ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যা মামলায় ৩ জন আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ। মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতার বিষয়ে আগামী ১৫ই জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। শহীদ ওসমান হাদী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য ৩ আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র আইনজীবী আব্দুস সোবাহান তরফদার, ব্যারিস্টার এস.এম. মইনুল করিম, সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুলকে নিয়োগ দিয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। সোমবার সকালে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের আদালতের কাছে এ মামলায় নিয়োগপত্র আইনজীবীদের আবেদনের সঙ্গে সম্মতি জানান। শুনানি শেষে আইনজীবীরা জানান মামলার চার্জশিট নিয়ে আরও পর্যবেক্ষণ প্রয়োজন। এই চার্জশিটটা আমরা এখন স্টাডি করব। স্টাডি করার পরে এই চার্জশিট নিয়ে আমরা ফার্দার চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানি করব, নাকি আরো অন্য কোনো সিদ্ধান্ত নিব। ১৫ তারিখে দেওয়া হয়েছে, আগামী বৃহস্পতিবার। ১৭ জন আসামির মধ্যে 11 জনে 164 দিয়েছে। আমরা এই জিনিসটা পর্যালোচনা করে দেখব, আসলে কারো প্রতি কোনো বেইনসাফ করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখব। ওসমান হাদী হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার ১৭ জনের মধ্যে ৯ জন জবানবন্দি দিয়েছেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।